11খানা ডকুমেন্টের নাম দিচ্ছি, এর একটাও কারোর কাছে নেই। এটা হতে পারে? মৌমিতা। হ্যাঁ, আমি প্রথমে একটুখানি বলবো যে এই যে ইলেকশন কমিশন যে এসআইআর এর পদ্ধতিটা চালু করেছে, এটা তো একটা 324 আর্টিকেলের আন্ডারে পড়ে একটা কনস্টিটিউশনাল বডি। এইবারে আমি যদি একটু হিস্ট্রিতে চলে যাই, আমি পিকে কমিশন রিপোর্টের কথা বারবার বলতে চাই, কারণ 1992 সালে যখন পিকে সেনগুপ্তা কমিশন রিপোর্ট তৈরি হয়েছিল, যেটা তৎকালীন কংগ্রেস সরকার কিন্তু টেবল করেননি, এবং তৎকালীন কিন্তু বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে মানে গভর্নিং বডি ছিল। এইবারেতে তখন সেই যে তারপর থেকে 2025 অবধি যে 9টা গভর্নমেন্ট এসেছে, তার মধ্যেও ঠিক 2014-র আগে কটা গভর্নমেন্ট সেটা নিয়ে কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি দেখিয়েছে? কোয়ালিশন গভর্নমেন্ট ছিল এবং বিজেপি তখন একক ক্ষমতায় ছিল না, বিজেপি তখন জোট ক্ষমতায় ছিল, যার জন্যে জোটেতে বিভিন্ন মতান্তর বিভিন্ন রকম যেটা হয়ে থাকে, সেটার জন্য তারা সেটাকে কিছু করতে পারেনি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ময়ূকদা, মমতা বন্দ্যোপাধ্যায় কেন, উনি তো একটা সরকারে এসেছেন 2011-তে, উনি তাহলে কেন উদ্যোগ নিয়ে সেই পিকে সেনগুপ্ত রিপোর্টটা কেন্দ্রের কাছে আবেদন করছে না যে ওটাকে টেবিল করা হোক? ওখানকার তথ্য অনুযায়ী যে প্রত্যেক বছরে প্রায় 10 থেকে 12 লাখ কি আরও বেশি অনুপ্রবেশকারী বাংলাদেশ বর্ডার দিয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছে, এবং প্রত্যেক বছর প্রায় 1.5 থেকে প্রায় 1,20,00,000 থেকে শুরু করে প্রায় 1.5 কোটি যে সমস্ত অনুপ্রবেশকারীরা মালদা মুর্শিদাবাদের গ্রামে গিয়ে ঢুকে পড়ে মানুষের সাথে মিশে যাচ্ছে, তাদের তো কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, এবং সেই হিসেবগুলোকে তো রাখা দরকার। বেসিক্যালি আমি তোমাকে বলছি ব্যাপারটা কি হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই যে ইনফিলট্রেশন বা তুষ্টিকরণের যে রাজনীতি, যে ভোট ব্যাংকটা উনি চালাচ্ছেন, উনি না বারবার ধরে হিন্দু আর মুসলিমের মধ্যে একটা সোজা লাইন টেনে দিচ্ছেন। কিন্তু সবথেকে যেটা বড় কথা, যে মুসলিম কমিউনিটিকে উনি ইউনাইটেড করতে চেয়েছিলেন ওনার ভোট ব্যাংকের রাজনীতির জন্য, আজকে তারা কি সত্যি সেই রকম ইউনাইটেড? মানে আমার প্রশ্নটা হচ্ছে, আজকে কি তাদের দরকার মমতা ব্যানার্জিকে? আমার মনে হয় না, কারণ আজকে তারা আবার এতটাই ইউনাইটেড হয়ে গেছে, তাদের কিন্তু মমতা ব্যানার্জিকে দরকার নেই ময়ূকদা। এইবারে আজকে আমরা যেটা ডিসকাস করছিলাম, এই যে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত ব্যাপার, এটাও কিন্তু মমতা ব্যানার্জির একটা রাজনৈতিক চাল বলেই আমি মনে করছি। কারণ এই পরিযায়ী শ্রমিকের এই যে ভোট ব্যাংকের খেলাটা উনি নতুন শুরু করেছেন, 71-এ যখন ইন্দিরা গান্ধী কিন্তু এই সেম ট্রাম্প কার্ডটা প্লে করেছিলেন, যখন শরণার্থীরা বাংলাদেশ থেকে উনি এখানে আশ্রয় দিলেন, তাদের সাথে উনি ঠিক এই জিনিসটাই করেছিলেন। এবং লালু প্রসাদ যাদব বিহারেতে মাই পিপল বলে ওই লেবার ক্লাসকে আখ্যায়িত করে তাদেরকে টাইটেল দিয়ে সেখানে তিনি 3বার ভোটে জিতেছিলেন। এবং মমতা ব্যানার্জি তো এখন ঠিক সেই ট্যাকটিসেই যাচ্ছেন, কারণ উনি এখন দেখছেন যে এই যে 30-70 যে ভোট ব্যাংকের গেমটা আমরা জানি পশ্চিমবঙ্গে হয়, এই যে 70% যে হিন্দু ভোটটা যায়, সেই ভোটটার ওপর তো উনি আস্থা রাখতে পারছেন না, কারণ যে ভোটটা কনসলিডেট হয় কংগ্রেস আর সিপিএমের মধ্যে, বাকি যে লেফট ওভার ভোটটা থাকে সেটা তো বিজেপিতে গেল কি গেল না তার জন্য উনি বদল নন, কারণ উনি সেই ভোটটার ওপর কিন্তু আমি মৌমিতা আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।